মেয়েটি শুধু চাকুটা দিয়ে মাস্টার মাথায় হালকা করে একটা আঘাত করলো, আর ঠিক তখনই তার বাবার মাথায় ভয়ানক ব্যথা শুরু হলো, যেন মাথাটা ফেটে যাবে। যখন সে মাস্টার চামড়ায় ছুরি চালালো, বাবার পিঠে হঠাৎ অনেকগুলো ক্ষত উঠে এলো, আর যদি সে মাছটাকে পানি না দিত তাহলে তার বাবার শ্বাস নিতে কষ্ট হতো। আসলে ওই মেয়েটি তখনই এক অদ্ভুত স্বপ্ন দেখছিল। স্বপ্নে সে তার বুড়ো বাবার জন্য মাছ রান্না করছিল, কিন্তু ঠিক যেই মুহূর্তে সে সেই মাছটা রান্না শেষ করলো, সেই মুহূর্তেই তার বাবারও মৃত্যু হলো। যখন তার মা ও ভাই এই ঘটনা জানলো, তারা বলল মেয়েটি তার বাবাকে মেরে ফেলেছে। এমনকি তারা প্রমাণ হিসেবে একটি ভিডিও দেখালো। ভিডিওতে দেখা গেল সত্যি মেয়েটি তার বাবাকে আঘাত করছে। এটা দেখে মেয়েটি পুরোপুরি হতভম্ব হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে বুঝলো এটা তো একটা স্বপ্ন ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ভাবি একটি মাছ নিয়ে ঘরে এলো এবং বলল, আজ বাবার জন্মদিন, তুমি তার প্রিয় হংসাও ফিশ রান্না করবে। এটা শুনে মেয়েটির বুকের ধকধকানি বেড়ে গেল। সে অনুভব করলো হয়তো তার স্বপ্নটা এখন বাস্তব হতে যাচ্ছে। কিন্তু সে বিশ্বাস করতে চাইছিল না যে সে নিজের বাবাকে কোনোভাবে ক্ষতি করতে পারে। তাই সে চাইলো মাছটা যেন ভাইয়া কেটে দেয়, আর নিজে চুপি চুপি ঘরে একটা ক্যামেরা বসিয়ে রাখলো, যাতে দেখা যায় আসলে কিছু ঘটছে কিনা। এইবার ভাই যখন মাছটা কাটলো, তখন বাবার কোনো সমস্যা হলো না। এটা দেখে মেয়েটি একটু স্বস্তি পেল এবং রান্নাঘরে গিয়ে হংসাও ফিশ রান্না করতে শুরু করলো। মাছ রান্না শেষ করে সে বাবাকে পরিবেশন করলো, কিন্তু যেই মাত্র বাবা মাছটা খেতে শুরু করলেন, তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো। ভাই রাগে চিৎকার করে উঠলো, এই মেয়েটি আমার বাবাকে মেরেছে। পুলিশ এলো আর ডাক্তার পরীক্ষা করে দেখলো মাছটার মধ্যে কিছু একটা গোলমাল আছে। ক্যাপ্টেন ওয়াং সঙ্গে সঙ্গে মেয়েটিকে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন, কিন্তু মেয়েটি একটু ভয় পেল না। সে বলল, আমার কাছে সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং আছে। এটা শুনে মা ও ভাবি অবাক হয়ে গেল।